يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, পবিত্র রমজান মাস চলছে। পবিত্র রমজান মাসের প্রায় শেষের দিকে আমরা এসে পৌঁছেছি। নিশ্চয়ই বিভিন্ন নিউজ পত্রিকার মাধ্যমে পৃথিবীব্যাপী বিভিন্ন নেতানেত্রী সেলিব্রিটিদের রোজা ইফতার করার দৃশ্য আপনারা দেখছেন এবং অনেকেই বলছেন যে আমরা রমজানের রোজা রাখছি। এটি অত্যন্ত বেশি পিসফুল, অত্যন্ত ভালো একটি অ্যাক্টিভিটি। আসলে এই ধরনের সেলিব্রিটি এবং এ ধরনের যারা রাজনৈতিক নেতানেত্রী এবং বিভিন্ন মহলের মানুষ যারা অমুসলিম আসলে ইসলামের অন্য বিষয়গুলি সম্পর্কে কোনোই ধারণা রাখেন না এবং কোনো কিছুই মেনে চলেন না, কিন্তু স্পেসিফিকলি রমজানের এই রোজাকে এত বেশি কেন তারা গুরুত্ব দেন। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেন রমজান মাস শুধুমাত্র মুসলিমদের জন্যই নয় বরং অমুসলিমদের জন্যও একটি খুশির জোয়ার বয়ে আনে। কেন রমজান মাসের রোজাকে অমুসলিমরা এত বেশি গুরুত্ব দেয়। আসলে মুসলিমদের জন্য এই রমজান মাস হচ্ছে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের অন্যতম একটি মাস বা অন্যতম একটি মাধ্যম। যেমনটি সূরা আল বাকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে আমি সিয়ামকে ফরজ করেছি যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম, যাতে তোমরা সৃষ্টিকর্তার নিকটবর্তী হতে পারো, যাতে তোমরা মুত্তাকী হতে পারো। এখানে একজন মুসলিমের জন্য রমজান মাস হচ্ছে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের একটি মাধ্যম, কিন্তু তার সঙ্গে সঙ্গেই অনেক কিছু বেনিফিট, শারীরিক বেনিফিট একজন মুসলিম প্রাপ্ত হয়ে থাকে, যদিও সেটি তার জন্য গুরুত্বপূর্ণ নয়। কিন্তু একজন অমুসলিমের জন্য এই রমজান মাসটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, সৃষ্টিকর্তার নৈকট্য লাভের দিক থেকে নয় বরং অন্য দিক থেকে। এটা তো আমরা বুঝলাম যে বিশ্ব মুসলমানরা রমজান মাসের রোজা সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য রেখে থাকেন, কিন্তু অমুসলিমরা কেন রোজা রেখে থাকেন? রোজা মানে না খেয়ে থাকা, সৃষ্টিকর্তার নৈকট্য লাভ কিন্তু নয়। এখানে সৃষ্টিকর্তার নৈকট্য লাভ হচ্ছে সিয়াম, যার অর্থ হচ্ছে না খেয়ে থাকা এবং সমস্ত প্রকার সেই সকল বৈধ জিনিস যেগুলি অন্য দিনে বৈধ, এই দিন তারা করা থেকে বিরত থাকেন। কিন্তু অমুসলিমরা না খেয়ে থাকেন। যখন কোনো একজন অমুসলিম বন্ধু দেখেন যে তার মুসলিম বন্ধু সারাদিন পানি পান করছেন না, কোনো খাবারই খাচ্ছেন না, এই অবস্থায় সেই অমুসলিম বন্ধু সেই মুসলিম বন্ধুর সামনে খাওয়াকে অকওয়ার্ড মনে করেন, খারাপ মনে করেন। তাই তিনি মনে করেন যে আমিও না খেয়ে থাকবো আমার বন্ধুকে সিম্পাথাইজ করার জন্য, আমার বন্ধুকে খুশি করার জন্য, অথবা খেলেও তিনি অন্য জায়গায় খান কিন্তু ইফতার পার্টিতে একই সঙ্গে অংশগ্রহণ করেন। এটি গেল একজন বন্ধুর সঙ্গে আরেকজন বন্ধুর মেলবন্ধনের কারণে বহু অমুসলিমরা রোজা রেখে থাকেন। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রীরা অনেক ক্ষেত্রেই তারা সারাদিন রোজা না রাখলেও ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন এবং দেখানোর চেষ্টা করেন যে আমরাও তোমাদের যে রোজা বা তোমাদের যে না খেয়ে থাকার যে ব্রত তোমরা করেছো সেইটাতেও আমরা অংশগ্রহণ করেছি। আসলে এটি মুসলিমদের সিম্প্যাথিকে গেইন করার অন্যতম একটি মাধ্যম। অবশ্য রাজনৈতিক নেতানেত্রীরা কোনোদিনই রোজা রাখেন না, এটি শুধুমাত্র মেকি একটি মাধ্যম যা মুসলিমদেরকে অনেক ক্ষেত্রেই অ্যাট্রাক্ট করে। আসলে এটিও একটি কারণ যে আমরা দেখি অমুসলিমরা বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রীরা মুসলিমদের ইফতার পার্টিতে অংশগ্রহণ করে থাকেন, এমনকি সেলিব্রিটিরাও এই ধরনের পার্টিতে অংশগ্রহণ করে থাকেন। এটি তো গেল দুইটি দিক। তৃতীয় নম্বর কারণ এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণে পৃথিবীর অমুসলিমরা রোজা বা ফাস্টিং করে থাকেন তা হচ্ছে অটোফেজি। অটোফেজি কি? অটোফেজি হচ্ছে সেলফ ইটিং প্রসেস। 2016 সালে ইয়াসুনারি ওশিমি নামের একজন জাপানিজ বিজ্ঞানী তিনি এমন একটি গবেষণা করেন যার ফলে তিনি নোবেল পুরস্কার পান। তার রিসার্চটি কী ছিল? তার রিসার্চ ছিল যে কোনো একজন মানুষ যদি দিনের মধ্যে 14 থেকে 15 ঘন্টা কোনো ধরনের খাদ্য পানীয় থেকে দূরে থাকে তাহলে তার শরীরে অটোফেজি বা অটো ইটিং প্রসেস চালু হয়, যার মাধ্যমে তার শরীরের যে খারাপ যে সেলগুলি আছে সেই সেলগুলি দ্বারা নতুন সেল রূপান্তরিত হয়। তার মানে খারাপ যে ব্যাকটেরিয়াগুলি আছে, খারাপ যে জিনিসগুলি আছে সেইগুলি নিজে নিজেই রিসাইকেল হতে থাকে, নিজে নিজেই ধ্বংসপ্রাপ্ত হয়ে নতুন সেলে রূপান্তরিত হয় এবং তার শরীরে ক্যান্সারের ঝুঁকি কমে যায়, তার শরীরে টিউমার বা অন্যান্য যে মহামারী ব্যাধিগুলি আছে সেই ব্যাধির ঝুঁকি কমে যায়। সেই কারণে জাপানিজ এই বিজ্ঞানী 2016 সালে নোবেল পুরস্কার পান এবং এই রিসার্চের পরে পৃথিবীর বহু অমুসলিমরা এই অটোফেজিকে স্টার্ট করার জন্য তারা ফাস্টিং বা রোজা রেখে থাকেন। আসলে অটোফেজি বা সেলফ ইটিং প্রসেস যদি চালু করতে হয় মানুষের শরীরে তাহলে তার শরীরে কমসে কম 14 থেকে 15 ঘন্টা পর্যন্ত কোনো ধরনের বাইরে থেকে খাবার দেয়া যাবে না, অথবা এমন কোনো খাদ্য দেওয়া যাবে না যার
তার দরুন তার শরীরের যে ডাইজেস্টিং সিস্টেম সেটা চালু থাকবে। ডাইজেস্টিং সিস্টেম যখন বন্ধ হয়ে যায়, যখন শরীরের খাদ্যের বা এনার্জির প্রয়োজন হয়, তখন সেই এনার্জিটি খারাপ বা অপরিপক্ক সেল থেকে কিন্তু আমাদের শরীর গ্রহণ করতে থাকে। সেই প্রসেসকে অটোফেজি সিস্টেম বলা হয়ে থাকে, যার কারণে পৃথিবীর বহু অমুসলিমরা ফাস্টিং বা রোজা রেখে থাকেন এই সেলফ ইটিং প্রসেসকে চালু করার জন্য। প্রিয় দর্শক, এখানে মজার বিষয় হচ্ছে যে বিধানের মাধ্যমে আমরা মুসলিমরা সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করছি, যেটি আমাদের জন্য ফরজে আইন অপরিহার্য, সেই বিধানের মাধ্যমেই আমার শুধুমাত্র সৃষ্টিকর্তার নৈকট্য লাভই হচ্ছে না, বরং আমার শরীরের ডিটক্সিকেশন, আমার শরীরের যে খারাপ বা গার্বেজ জিনিসগুলি সেইগুলি ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে। আমার শরীরে এমন কোনো ব্যাধি, যে ব্যাধিটি হয়তো আমার শরীরে যুগ যুগ ধরে বাসা বেঁধে আছে, কোনো ধরনের মেডিসিন ছাড়াই ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশেষ অনুগ্রহ যে মাসটি আমরা অতিবাহিত করছি। একজন অমুসলিমের জন্য এই রমজান মাস বা এই রোজা শুধুমাত্র একটি অটোফেজি সিস্টেম, কিন্তু একজন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ, এবং নৈকট্য লাভের মাধ্যমেই সে দুনিয়াবি এবং আখিরাত উভয় স্থানেই উপকৃত হচ্ছে প্রতিনিয়ত। তাই রমজান মাসের এই রোজা শুধুমাত্র রোজা বা না খেয়ে থাকা নয়, বরং সৃষ্টিকর্তার নৈকট্য লাভের সঙ্গে সঙ্গেই বহু উপকারিতা বয়ে আনে। এছাড়াও অনেক সামাজিক গুণ আছে যেগুলি হয়তো আমরা অনুভব করি না। অনেক গরিব মানুষের, না খেয়ে থাকা মানুষের কষ্টের অনুভূতি এই রমজান মাসের মাধ্যমেই আমরা অনুভব করে থাকি। আসলে ইসলাম হচ্ছে ইউনিভার্সাল একটি রিলিজন। আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।